প্রতিটি মানুষের জীবনেই কিছু শখ থাকে, কিছু ভালো লাগা থাকে। তবে সব মানুষের ক্ষেত্রেই যে ভালো লাগাটা একই রকম হয় তা কিন্তু না। একেকজনের ভালো লাগাগুলো একেক রকম হয়ে থাকে। তবে আপনার ভালো লাগাগুলো অবশ্যই হতে হবে আপনার সাধ্যের মধ্যে। আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকালবেলা নাস্তার পর থেকে আজকের ব্লগটি শুরু করছি। এই তো 2টা কিউই কেটে নিলাম। সকালবেলার নাস্তাটা খাওয়ার কিছুক্ষণ পর কিছু ফল খেয়ে নিলে ভালো হয়। তো সেজন্যই আমি 2টা কিউই কেটে আমরা সবাই মিলে খেলাম। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সেহেরের কিছু শুটিংয়ের সময়। সেহেরকে হ্যাভেন টিউনে দিয়েছিলাম, যেটা একটা গানের স্কুল। তো ওনাদের ইউটিউব চ্যানেলও আছে। ওদের বড় ওস্তাদ যিনি, এই যে ওনাকে হয়তো আপনারা অনেকেই চেনেন, গাজী আনাস রওশান। উনি বিভিন্ন টিভি চ্যানেলেও ওনার গানগুলো বা হামদ নাদগুলো পরিবেশনা করে থাকেন। ওনার গানগুলো পার্সোনালি আমারও খুবই ভালো লাগে, তাই জন্যই সেহেরকে দিয়েছিলাম ওখানে। তো এই তো ওদের শুটিং চলছে, সেই মুহূর্তগুলি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। দিনের বেলাতে শুটিং শুরু হয়েছিল সকাল 9টা থেকে। তো শুটিং হতে হতে ওই দিন হয়েছিল কি 3টে গানের শুটিং হয়েছিল, সেজন্য একদম সন্ধ্যার পরে শেষ হয়েছিল। এই ভিডিওগুলি আমি অনেক দিন আগে আপনাদের সাথে শেয়ার করব বলে করে রেখেছিলাম, কিন্তু আসলে শেয়ার করা হয়ে ওঠেনি। ওই তো সামনেই আপনারা সেহেরকে দেখতে পাচ্ছেন, গোল জামাটা ঘুরিয়ে ঘুরিয়ে গান বলতেছিল। আমরা বাসায় আসতে আসতে প্রায় এশার সময় হয়ে গিয়েছে। তো বাসায় এসে এই তো রাতের খাবারটা খেয়ে নিলাম। শুটিং হওয়ার কিছুদিন পরে আমরা বাণিজ্য মেলায় গেলাম, সেটারই কয়েকটি খণ্ডচিত্র আপনাদের সাথে শেয়ার করলাম। বাণিজ্য মেলায় আসলে এমন সব জিনিসপত্র উঠে যেগুলো আমাদের মধ্যবিত্তদের হাতের নাগালে বেশিরভাগ সময় থাকে না। বাহিরের দেশ থেকে যেসব স্টোরগুলো বসে সেগুলোতে প্রায় সময় দেখি যে অতিরিক্ত দামের একটা ছড়াছড়ি থাকে, যে প্রাইসগুলোর কারণে আমরা বেশিরভাগ জিনিসপত্রই কিনতে পারি না। তো আসলে দেখে আসা ছাড়া আমাদের মধ্যবিত্তদের কেনার মতো আমি মনে করি বাণিজ্য মেলায় তেমন কিছুই একটা থাকে না। আমার কাছে পার্সোনালি বাণিজ্য মেলার যে ডেকোরেটিভ আইটেমগুলো, ঘর সাজানোর যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলোই সবসময় ভালো লাগে। তো বরাবরের মতো আমি এবারও গিয়েছিলাম সেগুলোই দেখতে। আসলে কিনতে মন চাইলেও আমাদের মধ্যবিত্তদের অনেক কিছুই আসলে ত্যাগ করতে হয়। তো এটা আমার মতো আসলে আমি না, শুধু এটা আমার মতো অনেকেই করতে হয়। ভালো লাগলেও কিছু করার থাকে না। তো সেটাই আর কি আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে প্রতিটি মানুষেরই শখগুলো আসলে সাধ্যের ভিতরে থাকতে হয়। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।